দেশ বিনির্মাণে ঐক্যমতের ভিত্তিতে গণতান্ত্রিক সংবিধানের বিকল্প নেই, তবে সংবিধান সংস্কারের আগে রাজনৈতিক দলগুলোর সংস্কৃতি পরিবর্তন হওয়া দরকার। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগ আয়োজিত সংলাপে এইসব কথা বলেন বক্তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শনিবার জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে জন আকাঙ্ক্ষা হলো সংবিধান সংস্কার শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের শাসন ব্যবস্থা এবং জননীতি বিষয়ক গবেষণা দল। এতে শাসন ব্যবস্থা এবং জননীতির ভিত্তিতে সংবিধান সংস্কারের গবেষণার সারসংক্ষেপ তুলে ধরেন আরিফ সাহান ও অধ্যাপক কাজী মারুফুল ইসলাম। সভায় অংশ নেওয়া তরুণ শিক্ষার্থী, সংবিধান বিশেষজ্ঞ, বিশ্লেষক ও রাজনীতিবিদেরা বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে সংবিধান সংস্কারের গুরুত্ব তুলে ধরেন। রাজনৈতিক দলগুলা ব্যতীত অন্যভাবে মোটিভেটেড এবং পলিটিক্যালি মোটিভেটেড একটা জনগোষ্ঠী আমাদের খুব প্রয়োজন। এই যে একটা সংবিধান আসলে পরিবর্তন কিংবা সংবিধানের কোনো একটা জায়গা পরিবর্তন, এটার জন্য আসলে কি লাগে, কারা করতে পারে, কিভাবে হয়। আলোচকেরা বলেন, সকল শ্রেণী পেশার মানুষের ঐক্যমতের ভিত্তিতে গণতান্ত্রিক সংবিধানের বিকল্প নেই। আমরা একটা গণতান্ত্রিক সংবিধান চাই, সেটা নতুন সংবিধান রিরাইট করে হোক, নতুন সংবিধান একেবারে পুরো লিখে হোক, রিরাইট করে হোক, সংস্কার করে হোক। সংবিধানের পরিবর্তনের পাশাপাশি আমাদের মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে, রাজনৈতিক দলের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটাতে হবে। আলোচকেরা জানান, সংবিধান সংস্কারের আগে ঐতিহ্য জানা গুরুত্বপূর্ণ। এখন আমরা যারা মালিক, আমরা আমাদের সম্পত্তি, এই রাষ্ট্র আমরা কিভাবে রক্ষা করব সেই ব্যাপারে আমাদের ভাবতে হবে। কনস্টিটিউশন মাস্ট রিফ্লেক্ট দ্যাট। গণতন্ত্র আমাদের কনস্টিটিউশনাল আইডিয়াল, এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ একটা সাংবিধানিক আদর্শ। মানবাধিকার, ভোটের অধিকার, ধর্মীয় সমান অধিকার, সকলের মধ্যে সমতা, সম্পদের ন্যায্য বন্টন, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক অধিকারগুলোর স্বীকৃতি এবং সেগুলোর নিশ্চিত সুরক্ষা, এগুলো আমাদের সুনির্দিষ্টভাবে আমাদের সাংবিধানিক আদর্শ। গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে আদর্শ ও ঐতিহ্য বজায় রেখে জনসমর্থিত সংবিধানের প্রত্যাশা সকলের। ইন্টারভেনশনের মধ্য দিয়ে। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা।